আমরা চললাম ডিব্রুগড় ভ্রমণে। তো আমরা তো অষ্টমীর স্নানে ডিব্রুগড় গিয়েছিলাম, আর ডিব্রুগড় গিয়ে 2 দিন আমরা ওখানে থেকেছি। থেকে পিসির বাড়িতে থেকে ওখানে ডিব্রুগড় পুরো ঘুরেছি। তো যেহেতু ওই সময় বাসন্তী পুজো চলছিল, আর আমাদের এখানে কখনো বাসন্তী পুজো আমি দেখিনি, তো বাসন্তী পুজো ঘোরার জন্য কিন্তু 2 দিন পিসির বাড়িতে থাকলাম। আর এই যে দেখো, আমরা দুপুরবেলা রামনবমীর দিন, অষ্টমীর দিন তো অষ্টমীর স্নান করলাম, ওখানে মেলা ঘুরলাম, এটা হলো রামনবমীর দিন। আমরা চলে গেলাম ডিব্রুগড় জিগজ্যাগ রোডে থাকা সার্বজনীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। ওখানে পুজো হচ্ছে, বাসন্তী পুজো। তো আমরা চলে গেলাম বাসন্তী পুজো দেখতে। আমরা এসেছি ডিব্রুগড় জিগজ্যাগ রোডের কালীবাড়িতে। এখানে হচ্ছে বাসন্তী পুজো, আর বাসন্তী পুজো দেখিনি কোনোদিনও, তো আজকে এখানে ভোগের প্রসাদ নেব। আর তো চলো তোমরাও আমাদের সাথে। আমার মা, আমার পিসি আর আমার 2 শ্রীমান নিয়ে ডিব্রুগড় ঘুরছি। আজকে সারাদিন ঘুরছি সকাল থেকে। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম ডিব্রুগড় সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে। তো এখানে চলে গেলাম আমরা পুজো দেখতে। দুপুরবেলায় গিয়েছি এখানে পুজো দেখবো। পুজো দেখে এখানে আজকে দুপুরের ভোগের প্রসাদ এখানে নেব, নিয়ে তারপর পুজো পুরো দেখে তারপর বাড়ি চলে যাব। তো এখানে পুজোর সাজগোজ প্যান্ডেলটা কিভাবে সাজিয়েছে গেট থেকে তোমাদেরকে দেখিয়ে আনলাম। এবার আমার সাথে তোমরাও সাক্ষী থাকো আমাদের এখানের পুজোটা, মানে ডিব্রুগড়ের পুজো, মায়ের মূর্তি পুজো কেমন হলো তোমরাও আমাদের সাথে দেখো আর পুজোটাকে অনুভব করো। আমি কিন্তু এই প্রথম বাসন্তী পুজো দেখলাম। আমরা বিয়ের আগে আমার বাপের বাড়ির কিনারে কিন্তু বাসন্তী পুজো হতো না, কিন্তু এখন হয়। আর এখন আর আমাদের যাওয়া হয় না, চৈত্র মাসে আর বাপের বাড়িতে যাওয়া হয় না। ওখানে গিয়ে যে বাসন্তী পুজো দেখবো এই সুযোগটা এখন আর হয়ে ওঠে না, যেহেতু নিজেদের ঘর সংসার হয়ে গেছে এখন, তার জন্য। আর ওইখানে গিয়েছি যে একটা কারণে, অস্থি বিসর্জনের কারণে, যেহেতু পিসির বাড়িতে যাওয়া। আরও একটা কারণ হলো এবার ছেলেদের এক্সাম শেষ হওয়ার পর ছেলেদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয়নি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই 2 দিন বললাম যে ডিব্রুগড় পিসির বাড়িতে 2 দিন থাকি। আর যেহেতু সামনে বাসন্তী পুজোটাও হচ্ছে, বাসন্তী পুজো দেখি। ওখানে তো অনেকগুলো পুজো হয়, তো এখন একটা পুজো দেখছি, আবার রাত্রিবেলা আবার ঘুরতে বেরোবো। এই জায়গাটায় পুজো হচ্ছে, এখানে আমারই কাকু পুজো করছে, মানে আমার পিসির ভাসুর এখানে পুজো করছে। আর তো তাই আমরা সবাই এখানে আসলাম। আর এখানে এই মন্দিরে ভোগের রান্নাও করছে আমারই পিসির যা একজন এখানে ভোগের রান্না করে। তো তাই আমরা এই মন্দিরে আজকে দুপুরে ভোগের প্রসাদ নেওয়ার জন্য এসেছি। আমাদেরকে বলেছিল যে আজকে দুপুরবেলা আসতে ভোগের প্রসাদ নিতে, তাই। আর এখানে দেখো, প্রথমেই ঢুকে এসে মাকে প্রণাম করলাম। তারপরে হলো এখানে তো এটা তো কালী মন্দির, তো এখানে কালী মায়ের মন্দিরে এসে প্রণাম করলাম। আর কালী মায়ের মন্দির যেখানে থাকবে ওখানে বাবা ভোলানাথের মন্দির থাকবে না, তা কখনো হয়? তো এখানে বাবার মন্দিরও আছে। তো সব জায়গাতে আমরা একটু ঢুকে প্রণাম করে নিলাম, ধূপকাঠি প্রদীপ জ্বালালাম, প্রণাম করলাম। তারপরে দেখো চলে এলাম এখানে কেউ ছিল না যে চরণামৃত্য দেওয়ার জন্য বা ফোঁটা দেওয়ার জন্য, তাই নিজে নিজে নিয়ে নিলাম ফোঁটাটা দিনের বেলা। এখানে আমরা যেই সময় এসেছি তখন এখানে ভোগ লাগানো হবে, মায়ের ভোগ লাগানো হবে। তো মায়ের ভোগ লাগানোর আগে আমরা সবাই প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। এবার এখানে আমি ফুটোটা নিজে লাগিয়ে নিলাম। আর এখানে দেখো, আজকে যেহেতু রামনবমী, তাই রামের ফটো দিয়েও বাইরেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এবার লাগানো হবে মায়ের ভোগ। তো বেশি কিছু কথা বলবো না, তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর আমার সাথে তোমরাও পুজোটা ফিল করো, মায়ের পুজো, মায়ের আরতি, ভোগ দর্শন, ভোগের আরতি সব কিছু তোমরাও দেখো, সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে তো মায়ের ভোগ লাগানো হয়ে গেল, ভোগ দর্শন করে নিলাম। তারপরে মায়ের আরতি হলো, আরতি খুব সুন্দর করে আরতিটা দেখলাম আমরা সবাই। আর তারপরে এবার কিন্তু যজ্ঞতে বসে গেছে, এবার হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞটাও আমরা বসে বসে দেখব। আর যেহেতু বললাম বাসন্তী পুজো দুর্গা পুজোতে একই, আমাদের এখানে দুর্গা পুজোতে সারাদিন পুজোতে থাকি, পুজোর সব কিছু নিয়ম নিষ্ঠা সামনে বসে দেখি, সব কিছু অনুভব করি। আর এবার ডিব্রুগড়ে গিয়ে দেখছি বাসন্তী পুজো প্রথমবার, তো খুবই ভালো লাগছিল। অসময়ে দুর্গা পুজো মানে আমাদের এখানে যেহেতু হয় না, তাই বললাম এই জিনিসটা, যে একদম দুর্গা পুজোর ফিল হচ্ছিল। দুর্গা পুজোই তো হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার জন্য তো ফার্স্ট টাইম, তাই খুবই ভালো লাগছিল। অনেক দিন পর যেন আবার মায়ের মুখটা দেখলাম, পুরো পুজোটা দেখলাম সুন্দর মতো। তো এবার হচ্ছে এখানে যজ্ঞ, তো যজ্ঞ শেষ করে এখান থেকে ভোগের প্রসাদ টসাদ খেয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো ওদিকে হচ্ছে যজ্ঞ, আর এদিকে দিয়ে দিয়েছে আমাদেরকে ভোগের প্রসাদ। তো আমরা ভোগের প্রসাদ নিয়ে নিচ্ছি, আর খুবই টেস্টি হয়েছিল মায়ের ভোগের প্রসাদটা। এমনিও ঠাকুরের পুজোর প্রসাদ খেতে কিন্তু একটা আলাদা ধরনেরই ভালো লাগে, একটা অন্য রকমের স্বাদ হয় ভোগের প্রসাদের। তো আমরা ভোগের প্রসাদ খেতে খেতে এখানে দেখো যজ্ঞ শেষ হয়ে গেছে, আর আমরা এবার যজ্ঞের ফুটাটা নিয়ে নেব, হোমের কি বলে তরাসের ফটোটা নিয়ে নেব, নিয়ে তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যেহেতু ছিল রামনবমী, তো রামনবমীর জন্য রেলি বের হয়েছিল, আমরা এখানে অনেকক্ষণ জেমে ফেসে গেছিলাম, তো তাই রেলিটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো
আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ সবাই